সচিদান্ত গোবিন্দ মহারাজ, তিনি এখন আমাদের কাছে হরিকথা পরিবেশন করুন। হরে কৃষ্ণ। ভালো সচিদানন্দ গৌর হরি কি জয়, গৌরী বেদান্ত সমিতি কি, শ্রী দেবানন্দ গৌরীয় মঠ কি। বলুন ধরে দেন জোরসে। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो यं विष्णुपदाय आचार्य सिंहरूपिणे श्री श्रीमद्भक्ति प्रज्ञान केशविति नामिने अतिमर्त्यचरित्राय शास्त्रिणाञ्च पालिने जीव दुःखे सदात्राय श्रीनाम प्रेमदायिने नमो यं विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। गोविंद गोविंद हरे मुरारे, गोविंद गोविंद मुकुंद कृष्ण, गोविंद गोविंद रथंग पाने, गोविंद दामोदर माधवेति। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। जगद्गुरु नित्यलीलं विष्णुपाद अष्टोत्तर श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर श्री चरण कमले अधमेर अनंत कोटि साष्टांगे दंडवत ज्ञापन करी मदीय परम गुरुदेव जगद्गुरु नित्यलीलं विष्णुपाद अष्टोत्तर श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती प्रभुपादे चरण कमले साष्टांगे दंडवत ज्ञापन करी मंचस्थ तिदंडी स्वामी भक्तिदान्त हमारे पद्मनाभ महाराज और अन्यान्य तिदंडी पादगणेर चरण साष्टांगे दंडवत ज्ञापन करी। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠে ধাম পরিক্রমা চলছে। নবদ্বীপ ধাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপ ধাম পরিক্রমা করলে সব তীর্থ পরিক্রমা হয়ে যায়। এখানে সমস্ত তীর্থ এখানে আছেন গুপ্তভাবে, প্রচ্ছন্নভাবে। যাই হোক, আজকে নৃসিংহদেবের সম্বন্ধে আমরা যেখানে গেছিলাম দেবপল্লী, সত্যযুগে জয় বিজয় নামে বৈকুণ্ঠের দ্বারী ছিল। সেইখানে ব্রহ্মার মানসপুত্র গিয়েছিলেন চারজন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারা ভগবানকে দর্শন করার জন্য যেতে চেয়েছিল, কিন্তু জয় বিজয় ওদের যেতে দিলেন না, বাধা দিল। তখন সেই ব্রহ্মার মানসপুত্র তাদেরকে অভিশাপ দিলেন যে তোদের বৈকুণ্ঠ থাকার অধিকার নাই, তোরা এখান থেকে অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ কর। সেই জয় বিজয়ে সেই ব্রহ্মার মানসপুত্রের অভিশাপে জয় বিজয় কোথায় আসলেন? সত্যযুগে হিরণ্যকুশিপুর আর হিরণ্যাক্ষ হয়ে আসলেন। ত্রেতা যুগে ওরা আবার কি হয়ে আসলেন? রাবণ, কুম্ভকর্ণ। দাপর যুগে ওরা আবার শিশুপাল, দন্তবক্র। আর কলিতে হলো ওরা যোগাই মাধাই। আমার চৈতন্য
জন্য মহাপ্রভু তাকে কোল দিয়ে উঠালেন। হ্যাঁ, দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা, বনের পশু পাখি ঝুরে পাশানো বিদরে শুনি যার গুণগাথা। মহাপ্রভু কত দয়াল। এই জন্য কলিযুগ, এই চারটে যুগের মধ্যে বলা হয় যে এটা হলো কলিযুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এটা কলিযুগ। কিন্তু কলির আগে একটা শব্দ আছে। কি শব্দটা? ধন্য কলিযুগ। কেন বলেছেন ধন্য? এই জন্য বলেছেন ধন্য, ধন্য ধন্য কলি, ধন্য নিতাই চৈতন্য, যাচিয়া দিলে কে কোল। এই কলিযুগে গৌর নিত্যানন্দ প্রভু একমাত্র তিনি যেচে যেচে সবাইকে কোল দিয়েছিলেন। অন্য যুগে দেখেন, ত্রেতা যুগে, সত্য যুগে অসুর নিধন করেছেন, কিন্তু দাপর যুগে, কলিযুগে মহাপ্রভু কাউকে আঘাত দেয়নি, নাম দিয়ে সবাইকে হৃদয় শোধন করেছেন। তো সেই সত্য যুগে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ এরা হলো কশ্যপ ঋষির পুত্র ছিল। কশ্যপ ঋষির 4 জন স্ত্রী ছিল। কি? দিতি, অদিতি, কদ্রু আর বিনতা। দিতি হলো দৈত্যদের মা, অদিতি হলো দেবতাদের মা, আর কদ্রু হলো সর্পকুলের মা, আর বিনতা হলো পক্ষীকুলের মা। এই যে দিতির গর্ভে দৈত্যরা এসেছিলেন, কে? হিরণ্যকশিপুর, হিরণ্যাক্ষ। সেই হিরণ্যকশিপুরের গর্ভে এই ঘরে ভক্ত প্রহ্লাদ আসলেন। ভক্ত প্রহ্লাদ, হিরণ্যকশিপুর তিনি বর নিতে গিয়েছিলেন। ভাতৃহত্যা বিষ্ণু তার ভাইকে মেরেছিল। ভগবান বরাহদেব রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছিল। এই জন্য তখন হিরণ্যকশিপুর খুব ক্ষিপ্ত হয়ে গেলেন যে ভাতৃহত্যা বিষ্ণুকে আমি নিধন করব। তাই তার মারার জন্য তিনি অমর বর নিতে গিয়েছিলেন। কার কাছে? ব্রহ্মার কাছে। হ্যাঁ, তা ব্রহ্মাকে বললেন আমাকে অমর বর দাও। কি? আমার জলে মৃত্যু হবে না, ডাঙায় মৃত্যু হবে না, স্থলে নয়, ডাঙায় নয়, ঘরে নয়, ঘরের বাইরে নয়, হ্যাঁ, কোনো পশুর হাতে নয়, কোনো মানুষের হাতে নয়, কোনো অস্ত্রে নয়, শস্ত্রে নয়, দিনে নয়, রাত্রে নয়। ব্রহ্মা বললেন তথাস্তু। হিরণ্যকশিপু চিন্তা করলেন যে তাহলে তো আমার মৃত্যু, দিনে নয়, রাত্রে নয়, ঘরে নয়, ঘরের বাইরে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, মানুষের হাতে না পশু, তাহলে তো আমাকে কেউ মারতে পারবে না। এই অমর বর নিয়ে আসলেন। এসে তিনি একেবারে স্বর্গমত্ত পাতালে রাজা, 33 কোটি দেবতাকে চাকর বানাইছে। আর তার ঘরে ভক্ত প্রহ্লাদ এসেছেন, 5ম বর্ষীয় বালক। তিনি হরিনাম করেন, এই তার অপরাধ। তার জন্য তার পিতা তাকে মারার জন্য কত ব্যবস্থা নিয়েছেন। হাতির পদতলে, আগুনের মধ্যে, সমুদ্রের মধ্যে, সাপের মুখে 6 মাস না খাইয়ে রেখেছেন। রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? হরি একমাত্র রক্ষাকর্তা। এই সংসারে কেউ রক্ষাকর্তা নয়। স্বামীরাও আমাদের রক্ষাকর্তা নয়। স্বামীরা যদি রক্ষা করতে পারতো তাহলে দ্রৌপদীর পঞ্চস্বামী রক্ষা করতে পারলো না কেন? এক একজন ভুবন বিজয় বীর। কেন? এদের চরণ অভয় নয়, গোবিন্দের চরণ একমাত্র অভয়। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ অরবিন্দরে। গোবিন্দের চরণ একমাত্র অভয়। এই সংসারে পিতামাতা আমাদের রক্ষাকর্তা নয়। তাহলে পিতামাতা যদি আমাদের রক্ষা করতে হতো, তাহলে আমাদের পিতামাতা আমাদের
ছেড়ে চলে গেলেন কেন? এরা রক্ষা করে, এদের পদ অভয় নয়। একমাত্র শান্তি যদি দিতে পারে ভগবান শান্তি দিবে, গাড়ি বাড়ি বৈভব শান্তি দিবে না। তাহলে হিরণ্যকশিপুর অনেক শান্তি পেত। রাবণ তো স্বর্গ, রাবণ তো লঙ্কেশ্বর, সোনার লঙ্কা, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, বংশে তার কেউ দিতে রইল না বাতি। এরা আমাদের রক্ষাকর্তা নয়। রক্ষাকর্তা কে? গোবিন্দ, তিনি রক্ষা করেন। দ্রৌপদীকে কে রক্ষা করেছিলেন? যখন সেই কেশা আকর্ষণ করে রাজসভায় নিয়ে আসছেন, তখন তিনি কার শরণাপন্ন হয়েছিলেন? পঞ্চপাণ্ডব শরণাপন্ন। কেউ কাছে আসলো না। তিনি সেই দুহাত তুলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভগবান বলছে আমার ভক্তকে আমি রক্ষা করব। কোন দেবদেবীর ক্ষমতা নেই তাদের ভক্তকে রক্ষা করার জন্য। ক্ষিপ্পং ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছন্তি নিগচ্ছতি কন্তেয় পতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। হে অর্জুন, আমার ভক্তকে আমি রক্ষা করবই, যে কোনো ভাবে আমি রক্ষা করবই। তিনি গীতায় বলেছেন আমার ভক্তকে আমি রক্ষা করব। ধ্রুবকে রক্ষা করেছেন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন, মীরাবাইকে রক্ষা করেছেন, পঞ্চপাণ্ডবদের রক্ষা করেছেন, দ্রৌপদীকে রক্ষা করেছেন। অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস ও পালন। তিনি আমাদের রক্ষা করতেন। এই সংসারে কেউ রক্ষা করতেন না। পিতা জন্ম দিলে কি হবে? পিতা মাতা তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তাই হিরণ্যকশিপুর দেখলো যে এই বালককে আমি তো কিছুতেই করতে পারছি না। তিনি কি করলেন? বলছে প্রহ্লাদ, তুই হরিকে ভুলবি? বলছে না পিতা, হরিকে ভোলা যাবে না। খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, বদনে না ছাড়িব আমি হরি নাম। আমায় ভক্ত না রক্ষা করবে। ভগবানে তার বিশ্বাস ছিল, গোবিন্দ তাকে রক্ষা করেছে। হ্যাঁ, কিন্তু তার অমর বর্ণী ছিল, তার আগুনে মৃত্যু হবে না। হ্যাঁ, জলে মৃত্যু হবে না, ডাঙায় মৃত্যু হবে না, জলেও নয়, স্থলেও নয়, এমনকি ঘরে নয়, ঘরের বাইরে নয়। তাহলে কোথায়? 2 ঘরের মাঝখানে। জলে নয়, স্থলে নয়, উরুর উপরে রেখেছিলেন। কোনো অস্ত্রে নয়, শস্ত্রে নয়, নোক অস্ত্র দিয়ে। হ্যাঁ, কোন মানুষও নয়, পশুও নয়, দুটো মিলে যেটা হয়েছেন কি নরসিংহ, নর আর সিংহ, পশু দুটো মিলে নরসিংহ হয়েছে। দেখেন কিভাবে তাকে মারলেন। দেখুন, ব্রহ্মা সব বর বাদ দিয়েছেন, ভগবান একটাও টাচ করেন নাই। ব্রহ্মা যে বর দিয়েছেন একটাও টাচ করেন নাই। ভগবান তাকে এইভাবে নিধন করেছেন। আর এই 5ম বর্ষে বালক দেখেন, সে ভগবানের শরণাপন্ন। গোবিন্দ সে তার বিশ্বাস আছে। একজন শরণাপন্ন, একজন অশরণাপন্ন। ভগবান শরণাপন্নকে রক্ষা করে, অশরণাপন্নকে কোনোদিন রক্ষা করবে না। পঞ্চপাণ্ডবরা তারা গোবিন্দের শরণাপন্ন ছিল, তাদের আপদে বিপদে গোবিন্দ সবসময় রক্ষা করেছেন। এই জন্য আমাদের ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, তিনি আমাদের রক্ষা করবেন। তব পাদ পদ্মনাথ রক্ষিবে আমারে, আর রক্ষা কর্তা না এ ভব সংসারে। দুঃখ সরাতে পারবি না, এই বৈভব আমাদের দুঃখ সরাবে না। কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। যত কোটি কোটি টাকা পয়সা থাকুক না, না ধন থাকুক না কেন, দুঃখ সরাতে পারবি না। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, দাউ দাউ করে জ্বলতেছে ভিতরে, শান্তি পাবি না। তৎপ্রসাদাৎ পরং শান্তি, আমার কৃপায় শান্তি লাভ করবে অর্জুন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত,
তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থান প্রাপ্সি শাশ্বতম। আমার কৃপায় শান্তি লাভ করবে অর্জুন, এই বৈভব শান্তি দেবে না। হ্যাঁ, যত বৈভব, যত সম্পদ, তত বিপদ। শান্তি যদি পেতে চাও আমার চরণ কমল আশ্রয় করো। এই জন্য আপনারা এখানে এসেছেন, শান্তির জায়গায় এসেছেন, ধাম পরিক্রমা করছেন, গুরু বৈষ্ণব সঙ্গে ধাম পরিক্রমা করছেন। নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামে এসছেন। গুপ্ত বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই তিনি গৌরাঙ্গ রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইল উদয়, পাপ তাপ হইল নাশ, ত্রিজগতে উল্লাস। জগভরি হরিধ্বনি দেয় নিতাই গোপ্রমানন্দে। হরি হরি বল বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এখন আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন আমাদের মাথা ভাঙা গৌরী মদনমোহন গৌরী মঠ থেকে এসছেন পূজ্যপাদ ত্রিণী স্বামী ভক্তি বেদান্ত যথাশ্ব মহারাজ। এখন হরিকথা পরিবেশন করবেন। এটা নেবেন না? হরে কৃষ্ণ। নময়ং এখানে নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণভিন্ন রূপিণে শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ ইতি নামিনী কৃষ্ণ বিময়ী সংসারী বিপদ উদ্ধারে বান্ধব নমস্তে জ্ঞান বিজ্ঞান রহসঙ্গ প্রদায়িনী বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদায়িনে হিরণ্যকশিপুরক্ষশিলাটঙ্কো নখালয়ি ইতো নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মহাদিম সুখং প্রবর্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে যাহার করুণা হলে ভগবানের করুণা লাভ হয়, সে পরম করুণাময় অস্মদীয় গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা পবিষ্ট বিষ্ণুবাদ অষ্টাদশ সদস্যী ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের অতুল চরণে অনন্ত ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। শিক্ষা গুরু পরম পূজ্যবান নিত্যলীলা পবিষ্ট চিদনী স্বামী ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজ, পরম পূজ্যবান নিত্যলীলা পবিষ্ট চিদনী স্বামী ভক্তি বেদান্ত যাচক মহারাজের চরণে অনন্ত ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। ভক্তন আচার্য ওম বিষ্ণুবাদ অষ্টাদশ সদস্যী ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের অতুল চরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। বর্তমান গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য পরিব্রাজক ওম বিষ্ণুবাদ অষ্টাদশ সদস্যী ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজের সেরাতুল চরণে এই অধমের অনন্তগুলি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। উপস্থিত কাকাগুরু পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজ, উপস্থিত সকল গুরু ভারতী ত্রিদণ্ডীপাদগণ, ধাম পরিক্রমাকারী সকল ভক্তবৃন্দ মাতৃবৃন্দা, সকলের চরণে এই অধমের অনন্ত করে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। পূজ্যপাদ মহারাজ আমাকে আদেশ করেছেন কিছু হরিকথা বলার জন্য। আমার কোনো যোগ্যতা নেই, গুরু বৈষ্ণবের শ্রীমুখে যাহা শ্রবণ করিয়াছি তাহা চর্বিত চর্বণ স্বরূপ বলার প্রয়াস করছি। ধাম পরিক্রমায় যারা এসেছি সকলেই ভাগ্যবান ভাগ্যবতী। এই ধামের স্বরূপ বলছেন, ভগবান বলছেন দেবীজস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব প্রবদান্তে মায়া মেতাং তরন্তিতে। এই গুণময়ী ত্রিগুণময়ী যে মায়া,
এই মায়ার জন্য আমরা ভগবানকে ভজন করতে পারি না। সেই জন্য বলছেন মায়া কৃপা করে মায়া জাল উঠায় যখন, আখি মেলে দেখে সুবিশাল চিন্ময় ভবন। এই নবদ্বীপ ধাম চিন্ময় বস্তু। এইটুকু আমরা মনে করি 4-5 দিন পরিক্রমা করে যে ধামের পরিসীমা মাপা যায় না। চিন্ময় সুবিশাল অনন্ত চতুর্মুখী ব্রহ্মা, দেবাদি শিব, অনন্তদেব সহস্রমুখে, যাহার মহিমা বর্ণনা করতে পারে নাই, শেষ করতে পারে নাই বদ্ধজীব। কি করে তার মহিমা আমরা বলবো? এই গুরু বৈষ্ণবের মুখে যাহা শ্রবণ করিয়াছি, এই ধাম পরিক্রমাকালে যিনি দীক্ষা দেন, যে গুরুদেব শিষ্যকে উপদেশ দেন ধাম পরিক্রমার এবং শাস্ত্রের, তাহাকে নিন্দা করা ধাম অপরাধ। ধামে বসে জড়কর্ম করা অপরাধ। ধাম পরিক্রমাকারী যারা আসছি আমরা, কানা খোড়া, গরিব ধনী দুঃখী ইত্যাদি ইত্যাদি যারা বিভিন্ন ধরনের লোক, তারা সকলেই ভাগ্যবান ভাগ্যবতী শাস্ত্রে বলা আছে। ভাগ্যবান ভাগ্যবতী না হলে কেউ ধাম, এই চিন্ময় ধামে আসতে পারে না। এই ধামবাসীকে উৎপীড়ন করা, ধাম যাত্রীদের সঙ্গে ঝগড়াঝাটি করা, এগুলো ধাম অপরাধের মধ্যে পরে। মহারাজ পূজ্যপাদ মহারাজ কয়েকদিন থেকে এই ধাম অপরাধের কথা বলেছেন। আজকে আমরা সেই পরিক্রমা করেছি। প্রথম হচ্ছে আমাদের কি দ্বীপ, আমাদের হচ্ছে গদ্রুম দ্বীপ। তারপরে থেকে আমরা গেলাম না, তারপরে আমরা গেলাম সেই হরিহর, তারপরে নৃসিংহপল্লী। হরিহর ক্ষেত্র হচ্ছেন বারাণসী, অর্থাৎ মহাবারাণসী। কাশীধাম যে আছে সে মহাকাশীধাম, শিবের স্থান। শিব ঠাকুর একজন মহাজন, 12 জন মহাজন আছেন আমাদের। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলিরাজ, সুখদেব গোস্বামী এবং যম মহারাজ। এই 12 জন মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন হরিভজন করার জন্য। তার মধ্যে শিব ঠাকুর একদিন হরিনাম করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পার্বতী দেবী এসে বলছেন, প্রভু প্রভু আপনি বীর করে কি বলছেন? আমি গুরু মহারাজের মুখে শ্রবণ করেছিলাম। তা বলছেন, আমি আমার উপরওয়ালার নাম শ্রবণ করছি। উপরওয়ালা পার্বতী বলছেন, উপরওয়ালা? তোমার উপরওয়ালা আবার কে প্রভু? যে বলছেন, আরাধনানাং সর্বস্বম বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তরিয়ানাং সমালোচনম। আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা। আচ্ছা, আমি ভাবছিলাম আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার উপরওয়ালা কেউ নেই, তাহলে আপনার উপরওয়ালা আছে বিষ্ণু। তখন পার্বতী দেবী বিষ্ণু 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 বলে শ্রী বিষ্ণু বলতে লাগলেন। শিব ঠাকুর বলছেন, তিনবার বিষ্ণু নাম নিলে যে ফল হয়, একবার রাম নাম নিলে সেই ফল হয়। তখন রাম শ্রীরাম 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 বলছেন। তিনবার রাম নাম নিলে যে ফল হয়, তার একবার কৃষ্ণ নাম নিলে সেই ফল হয়। তো কৃষ্ণ নাম বলছেন না, এইভাবে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন পার্বতী দেবী হরিনাম করতে বললেন, হরিনাম করতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মধ্যে আরও আছে, তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চনম। আরাধনার মধ্যে ভগবানের আরাধনা সৃষ্ট, তার মধ্যে ভক্তের আরাধনা সৃষ্ট। ভক্ত এবং ভগবানের কৃপা হলে, ধামের কৃপা, আমরা
ধাম এবং ভক্তের কৃপা হলে ভগবানকে আমরা দর্শন পাবো এবং ভগবানের কৃপা লাভ করতে পারবো। ভক্ত এবং ভগবানের কৃপা না হলে ধামের স্মরণ হবে না। এই জন্যে কুলদেবী যোগমায়া নাহাং প্রকাশং সর্বত্র যোগমায়া সমাবৃত, আমি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। এই জন্য আমরা সকলেই গুরু বৈষ্ণবের যারা এখানে ধাম পরিক্রমা এসেছেন তাদেরকে যথাযথভাবে সম্মান, এবং তারা সত্যিকারেই এখানে সকলেই ভগবানের জায়গায় এসেছে। যারা ধামবাসী আছেন তারা প্রকৃতভাবেই সাক্ষাৎ গোলক বৃন্দাবনের যে প্রকৃষ্ট নবদ্বীপ ধাম সেখানে তারা এখানে বাস করছেন। এদের প্রতি সকলেই আমরা সম্মান জানাবো। এদের প্রতি যেন আমাদের কোনো ভুল ত্রুটি না হয়, এদের চরণের জন্য কোনো অপরাধ না হয়। এখানে গরু বাছুর, পশু পাখি, গাছ গাছারা যারা আছে সকলেই এরা মহান মহান ব্যক্তি এবং অনেক স্বীকৃতির ফলে এই ধামে বাস করছেন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা, অনন্ত কোটি শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা ধাম পরিক্রমা করব। এখানে আমি রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেই নমঃ। এখন আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন গৌড়ীয় বেদান্ত সমিতির প্রচারক পূজ্যপাদ ত্রিণী স্বামী ভক্তি বেদান্ত যাযাবর মহারাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামং শ্রেষ্ঠং মনমপি শচীপুত্রমত্র স্বরূপম রূপম তস্যাগ্রজং মরুপরিম মাথুরিম গোষ্ঠবাটিম রাধাকুণ্ড গিরিবর্ম রাধিকা মাধবস্যম প্রাপ্তযস্যপত্য কৃপয়া শ্রীগুরুন্তং নতস্মি। নমং বিষ্ণুপাদায় কেশবাভিন্ন রূপিণে শ্রী শ্রীমদ্ভক্তি বেদান্ত বামন রূপধারিণে কৃষ্ণ বৈমুখ সংসার বিপদ উদ্ধারিণে বান্ধব নমস্তে জ্ঞান বিজ্ঞান রহস্যাঙ্গ প্রদায়িনে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একবার বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অসমদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু শিলভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তাহার হইতে কৃপা প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন হন। তৎপর নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু শিলভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের চরণ কমলে পরম গুরু মহারাজ চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তাহার হইতে কৃপা প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন। তৎপর জগৎগুরু শিলভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ প্রভুপাদ সপার্শ্বদ প্রভুপাদের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তাহার হইতে কৃপা প্রার্থনা করি আমার প্রতি প্রসন্ন হন। তৎপর নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ্ ভক্তি বেদান্ত পর্যশ্রী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ্ ভক্তি বেদান্ত মৌসুমী গোস্বামী মহারাজ, বর্তমান গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজ চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তাহার হইতে কৃপা প্রার্থনা করি আমার প্রতি প্রসন্ন হন। তৎপর পূজ্যপাদ গোবিন্দ মহারাজ ধামভূষণ স্বরূপনারায়ণ ত্রিদণ্ডী পাদগণ উপস্থিত মাতৃমণ্ডলীয় ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। আপনাদের হইতে কৃপা প্রার্থনা করি আমার প্রতি প্রসন্ন হন। হরি গুরু বৈষ্ণব তিনে স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশন। হরি স্বয়ং ভগবান, স্বয়ং গোবিন্দ, তা স্মরণ করার সঙ্গে সঙ্গে সমগ্র বিঘ্ন বিনাশ হয়ে যায়। সেই নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে বিরাজমানম, সেই গোবিন্দের স্মরণ করার সঙ্গে সঙ্গে সমগ্র বিঘ্ন বিনাশ হয়। আর কার স্মরণ করলে? গুরুপাদ পদ্ম, গুরু কৃষ্ণ রূপান শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। স্বয়ং গুরুপাদ পদ্মের চিন্তা করার সঙ্গে সঙ্গে সমগ্র বিঘ্ন বিনাশ হয়ে যায়, সমগ্র অভীষ্ট পূরণ হয়। আর বৈষ্ণবের চিন্তা করতে হবে।
তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। সেই বৈষ্ণবের চিন্তা করার সঙ্গে সঙ্গে সমগ্র বিঘ্ন বিনাশ হয়, সমগ্র অভীষ্ট পূরণ হয়। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে? শম্ভু, স্বয়ং শিব ঠাকুর। সেই শিব ঠাকুরের স্মরণ করতে হবে। আজকের হরিহর ক্ষেত্রে আমরা গিয়েছি, হরি এবং হর অভিন্ন একাত্মা আপনারা শ্রবণ করেছেন। আজকের শিব ঠাকুর তিনি শ্মশানে বসে আছে, অঙ্গে কি ছাই ভস্য মেখে। কার ছাই ভস্য আপনারা জানেন তো? যতই মৃতদেহ ডেড বডি যাচ্ছে শ্মশানে, সেগুলো পড়াই হচ্ছে, সেই ছাই মেখে বসে আছে। আচ্ছা, শিব ঠাকুরের ভক্ত তো কোটি কোটি টাকার মালিক, তারা তো এসি রুমে বাস করছে, তিনি কেন শ্মশানে বসে ওইভাবে বৈরাগ্য করছেন? এর কারণ কি এটা জানতে হবে আমাদের। তিনি বলতে যাচ্ছেন, হে জীব ওঠো জাগো, এই দেহের শেষ পরিণতি পুড়ে ছাই হয়ে যাবে। আপনারা জানেন এই দেহের শেষ পরিণতি কি? পুড়ে ছাই। তিনি সেই শিক্ষা দিলেন। স্বয়ং শিব ঠাকুরের যারা ভক্ত, তারা শিব ঠাকুরের ভক্ত নয়। যদি বলেন কেন? শিব ঠাকুরের ভক্ত হয়ে তারা গাঁজা খাওয়া ধরেছে। শিব ঠাকুর তো গাঁজা খেয়েছেন, শিব ঠাকুর বিষও পান করেছেন, তারা বিষ পান করবে কি? যখন আপনারা জানেন সমুদ্র মন্থনে বিষ এবং অমৃত উঠেছিল, সেই বিষ ধারণ করার মতো ক্ষমতা কার ছিল বলুন? সমগ্র দেব দেবী ভগবানের শরণাগত হয়েছে। হে প্রভু ত্রাহি মাং মধুসূদন, ত্রাহি মাং মধুসূদন, এই বিষের জ্বালার হাত থেকে বাঁচাতে। তখন স্বয়ং ভগবান শিব ঠাকুরের আরাধনা করে বললেন যে শিব ঠাকুরের কাছে যাও। স্বয়ং শিব ঠাকুর সেই বিষ ধারণ করেছিলেন। আপনারা জানেন শিব ঠাকুরের আর এক নাম নীলকণ্ঠ। শিব ঠাকুর ধারণ করেছে। শিব ঠাকুরের কণ্ঠে বিষ ধারণ করলেন কেন? ভিতরে গেল না কেন? আপনারা জানেন তো ভিতরে গিয়েছিল কি? ভিতরে যায় না, কণ্ঠে। ভিতরে এখানে অন্তরে কে আছে? গোবিন্দ স্বয়ং ভগবান এখানে বসে আছে। ওখানে যাবে কি করে বলুন? যাবে? বিষ যাবে না, গেল না। বিষ ধারণ যখন করেছে তখন ঢলেই পড়েছিল। তখন যখন ঢলে পড়েছে, আপনারা জানেন এই দুর্গা দেবী তিনি স্তন্য দুগ্ধ দিয়েছে। এই অমৃত যখন গিয়েছে, ওই বিষ নষ্ট হয়ে গেছে। আবার শিব ঠাকুর ঠিকঠাক। এই জন্য সেই শিব ঠাকুরের শরণাগত হতে হবে। তিনি যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। শিব ঠাকুর তিনি ভগবানের অভিন্ন দেহ, আমরা তাকে বাদ দিচ্ছি কেন? তার শিক্ষা গ্রহণ করছি না কেন? শিব ঠাকুরকে, ওই জন্য শিব ঠাকুরের কাছে আমাদের শিক্ষা নিতে হবে। আর একটি কথা আপনারা জানবেন, এই জগতে যত শিক্ষা আমরা নিই না কেন, জীব যদি ভক্ত বিদ্বেষী হয়ে পড়ে, তার কোনো দিন উদ্ধারের পথ নাই। যদি বলেন কোথায় কি উদাহরণ আছে? প্রহ্লাদ মহারাজের যে পিসিমা হোলিকা দেবী, আপনারা জানেন প্রহ্লাদ মহারাজের পিসিমা হোলিকা, তার বর পেয়েছিল কার কাছে? ব্রহ্মার কাছে। স্বয়ং ব্রহ্মাজি বর দিয়েছে কোনোদিন ওই অগ্নিতে পুড়ে মরবে না। হোলিকা কি বর পেয়েছিল? আগুনে পুড়বে না। কি করলেন? স্বয়ং হিরণ্যকশিপু হোলিকা দেবীকে ডাকলো, বলছে কি কর্তব্য বলো। আমার দাদার কাছে এসে বলে দেখো তুমি এক কাজ করো, ওই প্রহ্লাদকে না এই কোলে করে নিয়ে ওই অগ্নির মধ্যে প্রবেশ করতে হবে তোমাকে। বুঝতে পারছেন তো? কোলে করে নিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করবে। যখন কোলে করে নিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করেছিল, হোলিকা দেবী পুড়ে ছাই হয়ে গেল। ব্রহ্মার বর কই কাজে লাগলো? আপনারা জানেন ভক্ত বিদ্বেষী করলে কোনো দেবদেবীর বর কোনো দিন কাজেও লাগবে না। এই জন্য ভক্ত যেন বিদ্বেষী না হয়ে পড়ি আমরা। ভক্তের বিদ্বেষ হয়ে গেলেই। আর আপনারা জানেন স্বয়ং প্রহ্লাদ মহারাজ পিতাকে ত্যাগ করেছিল,
যে পিতা ভগবানের ভজন করতে দেয় না সে পিতাকে ত্যাগ করা যায়, যে মাতা ভগবানের ভজন করতে দেয় না সে মাতাকে ত্যাগ করেছিল কি আপনারা জানেন? ভরত মহারাজ। এই জন্যে পিতাকেও ত্যাগ করা যায়, মাতাকেও ত্যাগ করা যায়। জগতের জীব বলে এই তো পিতা মাতার ভাত দেওয়ার ভয়ে এরা সাধু হয়েছে। জগতের জীব হচ্ছে ভাঁওতাবাজির কথা। যারা নিজেদের পিতা মাতার ভাত দেয় না তারা আবার এই ধরনের কথা বলে থাকে জগতে। এই ধরনের কথার মধ্যে আপনারা কোনোদিন মাথা ওদিকে মনোনিয়োগ করবেন না। হরি ভজন করবেন, সদ্গুরুর চরণ আশ্রয় করে একমাত্র হরি ভজন করবেন। এই কলিকালে জীবের একমাত্র ত্রাতা হচ্ছে স্বয়ং গৌর হরি, তিনি ত্রাণকর্তা। সেই গৌর হরির চরণে আপনারা আশ্রয় গ্রহণ করবেন, তাহলে কি হবে? আপনাদের একমাত্র উদ্ধারের পথ। আমি এইখানে রাখছি, আমার ঘন্টা পড়ে গেছে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন মেঘালয় গৌড়ীয় মঠ থেকে এসছেন আমাদের পরমার্থী মহারাজ। হরে কৃষ্ণ। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमो नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आराध्यतम गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला पविष्टम विष्णुपाद श्रीमद् भक्ति वेदांत शिल बामन गोस्वामी गुरुपाद पद्मेर अभय रातुल चरण सरोजे ए अधमे साष्टांगे दंडवाद प्रणति करी तार अहय दुखी कृपा आमी भिक्षा करी। गौड़ीय वेदांत समितिर प्रतिष्ठाता नियमक नित्यलीला पविष्टम विष्णुपाद अष्टोत्तशत श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरेर अभय रातुल चरण सरोजे ए अधमे साष्टांगे दंडवाद प्रणति करी तार अहय दुखी कृपा आमी भिक्षा करी। पार्थं सभापति आचार्य नित्यलीला पविष्टं विष्णुपाद अष्टोत्तशत श्रीमद् भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराजेर चरण सरोजे ए अधमे साष्टांगे दंडवाद प्रणति करी तार अहय दुखी कृपा आमी भिक्षा करी। समग्र गौड़ीय मठेर प्रतिष्ठाता जगद्गुरु भक्ति सिद्धांत सरस्वती प्रभुपादेर अभय रातुल चरण सरोजे ए अधमे साष्टांगे दंडवाद प्रणति करी तार अहय दुखी कृपा आमी भिक्षा करी। बर्तमान गौड़ीय वेदांत समितिर आचार्य नियमक त्रिदंडी स्वामी भक्ति वेदांत पद्मनाथ गोस्वामी महाराजेर अभय रातुल चरण सरोजे ए अधमे साष्टांगे दंडवाद प्रणति करी तार अहय दुखी कृपा आमी भिक्षा करी। रूपानु गुरुवर्ग गौड़ीय साक्षात् त्रिदंडी पादगण वैष्णवबृंद मातृ सज्जन भक्तमंडली सकलेर चरणे ए अधमे साष्टांगे दंडवाद प्रणति करी सकल भक्तेर काछे आमी कृपा प्रार्थना करी। आज के विशेष आनंदर दिन केन 9टा द्वीपेर मध्य एकटा द्वीप आज के आमरा परिक्रमा करलाम। अजनी श्री चैतन्य महाप्रभु बोलेছেন गौर आमार जे सब स्थानेते करल भ्रमण रंगे सेई सब स्थान हेरिब आमी प्रणय भक्त संगे। এই ভক্তগণের সঙ্গে যে আপনারা আজকে এই ধাম দর্শন এবং ধামের যে মাহাত্ম্য আপনারা শ্রবণ করেছেন, আজকে আমরা যে সুরবকুঞ্জে গিয়েছিলাম সেখানে স্বয়ং ইন্দ্র দেব যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরা থেকে যখন তিনি গোকুলে গেলেন এবং গোকুলবাসীগণ তারা কি করতেন, সমস্ত দেব দেবতার পূজা করতেন। তখন সেই শিশু বালক ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে বললেন, বাবা তোমরা এই নৈবেদ্য আদি পূজা সামগ্রী কোথায় নিয়ে যাচ্ছ? তখন বললেন যে আমরা ইন্দ্র পূজা করি। তখন সেই শিশু বালক তার পিতাকে বললেন এবং ব্রজবাসী ভক্ত সকলকে বললেন যে আজ থেকে তোমরা গিরিরাজের পূজা করো, গিরিরাজের পূজা করলে গিরিরাজ তোমাদেরকে রক্ষা করবেন।
তখন পিতা নন্দ মহারাজ তিনি চিন্তা করলেন, এই শিশু বালকের কথা শুনে যদি আমরা এই পূজা এবং ইন্দ্র বন্ধ করে দেই, তাহলে ইন্দ্র ক্রোধ করবে এবং সমস্ত বৃষ্টি সমস্ত কিছু বন্ধ করে দিলে আমরা গোয়ালা জাতি তাহলে ইত্যাদি গাভীগণদেরকে আমরা কি খাওয়াবো। তখন পিতা নন্দ মহারাজ সেই বালকের কথা শুনে তিনি কি করলেন, বন্ধ করে দিলেন। কার পূজা? ইন্দ্র পূজা বন্ধ করে সমস্ত ব্রজবাসীগণদেরকে নিয়ে সেই গিরিরাজের পূজা তিনি শুরু করলেন এবং সমস্ত যে কিছু নৈবেদ্য সমস্ত গিরিরাজকে তিনি ভোগ আদি লাগালেন। সেই পূর্বে যখন ইন্দ্র জানতে পারলেন অধিক বেলা হয়ে যাচ্ছে এবং আমার পূজা সামগ্রী কেন আসছে না, তখন ইন্দ্র জানতে পারে যে এই ব্রজবাসীগণ এবং পিতা নন্দ মহারাজ তিনি কি করলেন, সমস্ত ইন্দ্র দেবতা পূজা বন্ধ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং গিরিরাজের পূজা তারা শুরু করলেন। এই বলে ইন্দ্র খুব ক্রোধ প্রকাশ করলেন। করার পরে তখন পিতা নন্দ মহারাজ তিনি চিন্তা করলেন, আমরা হচ্ছে গোয়ালা জাতি এবং সেই বৃষ্টি আদি হলে ঘাস ইত্যাদি হলে সেই ঘাস ইত্যাদি এবং গাভীগণদেরকে দিলে দুধ দই ঘি মাখন সেখানটিকে আসে। এই বলে তিনি পিতা নন্দ মহারাজ তিনি চিন্তা করলেন এবং সেই বালকের কথা শুনে তিনি ইন্দ্র পূজা তিনি বন্ধ করে দিলেন। বন্ধ করার পূর্বে তিনি বললেন, আমার পূর্বপুরুষরা ইন্দ্র পূজা করতেন, তার ফলেও সেই বালকের কথা শুনে পিতা নন্দ মহারাজ তিনি বন্ধ করে এই গিরিরাজের পূজা শুরু করলেন। করার পরে যখন ইন্দ্র জানতে পারলেন, ইন্দ্র খুব প্রচুর পরিমাণ তিনি ক্রোধ প্রকাশ করলেন। ক্রোধ প্রকাশ করার ফলে কি করলেন, বৃষ্টি তুফান বৃষ্টি ঝড় ইত্যাদি এরকমভাবে তিনি তার ক্রোধকে প্রকাশ করতে থাকলেন। থাকার ফলে ব্রজবাসীগণ তারা চিন্তা করলেন যে এত ঝড় বৃষ্টি আমাদের গাভীগণ এবং আমাদের শিশু বালক ইত্যাদি ব্রজবাসীগণ কোথায় থাকবেন? ভগবানের শরণে গেলে ভগবান রক্ষা করেন। তাহি মাম মধুসূদনম তাহি মাম ঋষিকেশম তাহি মাম দামোদরম। সেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কোনো ভয় করো না, আমার শরণে তুমি আসছো, কোনো চিন্তা করো না, যে চিন্তা করা সে চিন্তা করবে, তুমি আমার শরণে থাকো। এই বলে তখন ইন্দ্র এত বৃষ্টি দিচ্ছে ব্রজে আর কোনো জায়গায় চারিদিকে আর জল দেখা যাচ্ছে আর ঝড়। এই বলার পরে তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, স্বয়ং যে গিরিরাজ তিনি ধারণ করলেন। এই জগতে অনেক ভগবানকে দেখা যায়, আমরা যেসব অঞ্চলে থাকি বিভিন্ন ঘরে ঘরে বলে ভগবান, আপনারা গেলে সেই সব অঞ্চল দেখতে পাবেন। তো সেখানে বলা যায় যে গিরিরাজ কেন একটা ঈদ তুমি 7 দিন ধরে থাকো দেখি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ঈশ্বর, এর জন্য তিনি সম্ভবকে অসম্ভব করে জগৎকে দেখাইছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, এই যে করির আঙ্গুলের সাহায্যে সেই গিরিরাজকে তিনি ধারণ করে সমস্ত ব্রজবাসীগণকে তিনি সেখানে রক্ষা করলেন এবং সে ব্রজবাসীগণকে রক্ষা করার পরেও ভগবান বলে তোমরা কোনো চিন্তা করো না। এর জন্য ব্রজবাসীগণ ভগবানের সাথে তিনি 24 ঘন্টায় থাকার জন্যে ভগবান এইভাবে তার লীলাকে বিস্তার করলেন এবং ব্রজবাসীগণ সেই সুরক্ষায় সেই সেখানে তিনি বিশ্রাম করলেন। এইভাবে যে ধামের যে স্বরূপ এবং অপরাধ সেই ইন্দ্রের এই স্থানে তিনি সুরভি কুঞ্জেতে তেনার এই অপরাধ তিনি ভঞ্জন যে অপরাধ করেছিল দাপর যুগে, সেই অপরাধের জন্য তা যদি কিছু ভুল হয় আমি গুরু বৈষ্ণব এবং গুরুবর্গর কাছে ক্ষমা প্রার্থনা, ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার সামান্য বক্তব্য এখানে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন গৌড়ীয় বেদান্ত সমিতির বিশিষ্ট প্রচারক পূজ্যপাদ ত্রিণী স্বামী ভক্তি বেদান্ত সিদ্ধান্তি মহারাজ। হরে কৃষ্ণ। 10 মিনিট। হরে কৃষ্ণ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কেশব অভিন্ন রূপিণে শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামন গোস্বামীতি নামিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ছিল গুরু বৈষ্ণবগণের আনুগত্যে আজকে শ্রীধাম পরিক্রমার প্রথম দিবসে আমরা গঙ্গা পার হয়ে প্রথমে সুরভকুঞ্জিতে গেলাম
এবং সেখান থেকে আমরা সানন্দ সুখদা কুঞ্জে আমরা প্রবেশ করলাম। তো আমি পরিক্রমার সময় মানে আদি অন্ত আর কি প্রথমে এবং শেষে একটু হরিকথা বলার সুযোগ দিয়েছিলেন পূজ্যপাদ মহারাজজি। তো মাঝখানে আমার কিছু মানে হরিকথা যেগুলো বলা হয়নি, তো সেইগুলো দুই একটি কথা বলবো। তাই সানন্দ সুখদা কুঞ্জ, যেখানে স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুরের শুভ মানে তার যে ভজনস্থলী, সেই ভজনস্থলীতে তিনি অবস্থান করতেন। বৈষ্ণব ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর ইনি কে? ইনি হচ্ছেন ব্রজলীলায় তিনি কমল মঞ্জুরি, বয়স মাত্র 13.5 বছর বয়স। তা তিনি সিদ্ধ স্বরূপে নিত্য স্বরূপে ওই সানন্দ সুখদা কুঞ্জে তিনি ভজন করতেন। তা এই ভক্ত ঠাকুর তিনি এমন একজন ব্যক্তি ছিলেন মানে জগতের যে গঙ্গা যেমন স্বর্গমর্ত পাতাল 3 লোককে পবিত্র করে থাকেন, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনিও এই স্বর্গমর্ত পাতালের সমস্ত জীবকে তিনি উদ্ধার করেছেন। তার প্রমাণ দেখুন, এক সময় দেবলোকে ইন্দ্রদেবের সভায় গীতার একটা শ্লোক নিয়ে তাদের ভিতরে কনফিউশন হয়েছে। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না যেটা কি করে সম্ভব। শ্লোকটা কি ছিল না, অপি চেত সুদরাচারৌ ভজতে অনন্য ভাগ সাধুরে বস মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। বলছে একটা দুরাচার ব্যক্তি নয়, সুদুরাচার ব্যক্তি। অপি চেত সুদুরাচারৌ, এরকম একটা দুরাচার ব্যক্তিকে সাধু বলে মন্তব্য করতে হবে, এটা কি করে সম্ভব? এটা দেবতারা মেনে নিতে পারছে না। তা কে এই শ্লোকের সমাধান দেবে? তখন দেখলেন যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি সানন্দ সুখদা কুঞ্জে ভজন করছেন। তো স্বয়ং দেবরাজ ইন্দ্র তিনি স্বর্গ থেকে রথ নিয়ে এসে ভক্তিবিনোদ ঠাকুরের চরণে এসে নিবেদন করলেন, প্রভু আমরা দেবলোকে গীতার একটা শ্লোক নিয়ে খুব সমস্যায় পড়েছি, কিছুতেই সমাধান করতে পারছি না, আপনি একটু কৃপা করে চলুন। তার ভক্তিবিনোদ ঠাকুর এই সার্কেল বডি এই সশরীরে তিনি সেই রথে করে ইন্দ্রের রথে করে দেবলোকে গিয়ে সেখানে বললেন, দেখুন এটা ভগবানের যে মুখনিঃসৃত বাণী, এখানে কোনো ভুল নাই। শ্লোকটা কি না, অপি চেত সুদুরাচারৌ, একজন মানে সুদুরাচার ব্যক্তি, সে অনেক পাপ করেছে, অনেক খারাপ কাজ করেছে, অসৎসঙ্গ করেছে, কিন্তু ভজতে অনন্য ভাগ। যখন সে তার বুঝতে পারলো, তার গ্লানি এলো, খেদ এলো, তিনি অনন্য ভাগ মানে কি আর অন্য কোনো ইতর চিন্তা না করে একমাত্র কৃষ্ণৈক স্মরণ, যখন ভগবানের পাদ পদ্মে শরণাগত হলেন, তখন তাকে বলা হচ্ছে কি সাধুরে বস মন্তব্য, তখন তাকে সাধু বলে মন্তব্য করা হবে। তা এই সমস্ত সমাধান ভক্তিবিনোদ ঠাকুর তিনি সেই দেবলোকে গিয়ে তিনি সমাধান করে আবার তিনি সেই রথে করে এসে এই সানন্দ সুখদা কুঞ্জে এসে হাজির হলেন। তা এই ভক্তিবিনোদ ঠাকুর তিনি একবার মনে মনে ঠিক করলেন যে আমি এই নবদ্বীপ ধাম থেকে আমি ব্রজে গিয়ে ভজন করব। যখন তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আমাদের বর্ধমান জেলায় যে তারকেশ্বর আছে জানেন, সেখানে স্বয়ং শিব ঠাকুর আছেন। তারকেশ্বরের শিব খুব নাম করা, লক্ষ লক্ষ লোক শ্রাবণ মাসে জল ঢালতে যায় বাবার মাথায়। তারকেশ্বরে যেটা মানে সিনেমা ছিল, ওই মানে তারকেশ্বরের সমস্ত মন্দিরের ওসব ছবি আছে একটা। তো এখন সেই শিব ঠাকুর বললেন ঠাকুরকে, ঠাকুর আপনি এই ঘরের ঠাকুরকে ছেড়ে আমি বিদেশে যাচ্ছেন, তো আপনার গৌরধাম মহাপ্রভুর যেসব জন্মস্থান এগুলো তো আবিষ্কার হয়নি, আপনি কৃপা করে নবদ্বীপ ধামে গৌরধামে ফিরে যান এবং গৌরহরির সমস্ত ধাম আপনি প্রকাশ করুন। কারণ সেই সময়ে মহাপ্রভুর জন্মস্থান কোথায় নির্দিষ্ট কোনো কিছু ছিল না। তাই ভক্তিবিনোদ ঠাকুর স্বয়ং শিব ঠাকুরের আদেশপ্রাপ্ত হয়ে তিনি আবার নবদ্বীপে ফিরে এসে তিনি যখন ওখানে ভজন করছিলেন উনি সানন্দ সুখদা কুঞ্জে, রাত্রিবেলা ছাদের উপর উঠে হরিনাম করছেন। ওখানে ওনার ভজন কুটির আছে, তার হাতের নির্মিত অনেক কিছু ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। ওই গোল রাউন্ড মানে আছে, আলমারি আছে গ্রন্থ রাখার, তারপরে কেরোসিন তেলে জ্বলতো ওই পাখা আছে, হ্যাঁ টেবিল ফ্যান, এগুলো সব ওখানে রাখা আছে অনেক। তা সেইখানে ছাদে উঠে ভজন করছেন রাত্রিবেলা, দেখে কি মায়াপুরে যেটা এখন যোগপীঠ, সেইখানে তো সব মুসলমানরা দখল করে নিয়েছে, আর সেখানে একটা দিব্য জ্যোতি আলো প্রকাশিত হচ্ছে। ঠাকুর তখন তো ধরুন এ সমস্ত লাইট ফাইট ছিল না, কারেন্টের ব্যাপার ছিল না,
ওই সব হারিকেন ল্যাম্প জ্বলতো। কি ব্যাপার, এত রাত্রিবেলা ওখানে একটা দিব্য আলোর জ্যোতি কোথা থেকে আসছে? এরকম একদিন, দুদিন, 3 দিন উনি দেখলেন। তারপরে ভাবলেন যে নিশ্চয় কিছু রহস্য আছে। উনি গিয়ে তখন দেখলেন ওটা সব মুসলমানরা দখল করে রেখেছে। তার নাম ছিল মিয়াপুর। উনি ব্রিটিশ আমলে, উনি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তো সমস্ত পুরাতন সমস্ত দলিল পর্চা সব বার করে দেখলেন যে এটা হচ্ছে মহাপুর জন্মস্থান। তখন তিনি সেটাকে সব কিছু ঠিকঠাক করে তিনি বৃন্দাবন থেকে জগন্নাথ দাস বাবাজি, যার বয়স হচ্ছে 125 বছর, সেই নিত্যসিদ্ধ মহাপুরুষকে নিয়ে এলেন। উনি চলতে পারতেন না, সেবক মাথায় করে তাকে ঝুড়িতে বসিয়ে সেই বৃন্দাবন থেকে তিনি নবদ্বীপে নিয়ে এলেন। যখন মহাপ্রভু জন্মস্থানে এসে হাজির হয়েছেন, সেই জগন্নাথ বাবাজি মহারাজ তিনি স্যার মাথার সে ঝুড়ি থেকে উদ্দণ্ডে এক লম্ফ দিয়ে আর দুহাত তুলে নৃত্য করছেন, এই আমার গৌরের জন্মস্থান, এই আমার গৌরের জন্মস্থান। তখন তিনি তার আগে সমস্ত সব মিউনিসিপ্যালিটি, থানা, পুলিশ সবকে ডেকে এনেছেন। তখন বললেন এরকম যে নিত্যসিদ্ধ মহাপুরুষ, হ্যাঁ, যিনি এরকম ধরনের উদ্দণ্ডে নৃত্য করে করলেন, হ্যাঁ, এইটাই মহাপুর জন্মস্থান। তাই ভক্তিবিনোদ ঠাকুরের প্রণাম মন্ত্রে বলা আছে, নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ রূপিণে গৌরশক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে। তিনি ধামকে আবিষ্কার করেছেন সেই ভক্তিবিনোদ ঠাকুর। যেমন আমাদের স্বরূপগঞ্জে সানন্দা সুখদা কুঞ্জে তার ভজনস্থলী রয়েছে, হ্যাঁ, সানন্দা সুখদা কুঞ্জ। ঠিক তদ্রূপ বৃন্দাবনে রাধাকুণ্ডের কিছুটা দূরে সেখানেও রয়েছে ব্রজ সানন্দা সুখদা কুঞ্জ। ভক্তিবিনোদ ঠাকুর তিনি ওখানেও ভজন করতেন এবং সেখানে তার ভজন কুটি আছে, মাটির তলায় একটা আন্ডারগ্রাউন্ড ঘর ছিল। এখন নাকি সেটাকে আমি গতবার গিয়ে দেখলাম সব ভরাট করে এসব ঘরটার হয়ে গেছে। তাদের সমস্ত ভজনস্থলী ওখানে তিনি বসে বসে যখন যেখানে থাকতেন এই সমস্ত কীর্তন, আমাদের গীতিগুচ্ছের যত কীর্তন আছে সব তিনি ওই রচনা করতেন। ওখানে যখন ছিলেন ওই যশোমতী নন্দন, তারপরে বিবাহবরী শেষে এইসব কীর্তনগুলো তিনি ওখানে রচনা করেছিলেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর তার যে কী বৈভব, বলছেন কে না প্রভুপাদ। বলছেন প্রভুপাদ কি দেখাচ্ছেন না সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তাহার হিয়া, বিনোদের সেই তো বৈভব। তো এই যে ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদের বৈভবকে না প্রভুপাদ। এই জগতে যা কিছু, গৌরী জগতে যা কিছু হয়েছে এসব ভক্তিবিনোদ ঠাকুর। তিনি ব্যাসদেবের মতো বিভিন্ন ভাষায় শতাধিক গ্রন্থ রচনা করলেন এবং সেগুলো জগতে প্রচার করবে কে, সেজন্য তিনি কি করলেন, রাধারানীর কাছ থেকে তিনি তার নয়নের মণিস্বরূপ সেই স্বয়ং প্রভুপাদকে তিনি নিয়ে এলেন। আর সেই প্রভুপাদ এসে ভক্তিবিনোদ ঠাকুরের সমস্ত বিচারধারা, তত্ত্ব, সিদ্ধান্ত জগতে প্রচার করলেন। উনি দেখলেন যে এমন তেজস্বী একজনকে আনতে হবে যার দ্বারা এই তখন অপসম্প্রদায় আউল বাউল কর্তা ভজা ন্যাড়া দরবে সাঁই সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই অতিবারী চোরাধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই তার সঙ্গ নাহি করি। এইসব অপসম্প্রদায়ে সমস্ত সমাজ সব ছেড়ে গিয়েছিল। তাই প্রভুপাদ এসে তিনি সেই সত্য নির্ভীক সত্যের কথা বলে জগতে তিনি গৌড়ীয় মঠকে স্থাপন করলেন। আর একটা কথা আমি বলি দিই, শেষ করব, যেটা হচ্ছে আমাদের হরিহর ক্ষেত্র। এই হরিহর ক্ষেত্র, সেখানে খুব সুন্দর সুন্দর তত্ত্বদর্শন রয়েছে। দেখুন, আপনারা দেখেছেন হরি আর হর, একদিকে হরি তার মানে কালো বর্ণ, একদিকে হর মানে শিব ঠাকুর সাদা বর্ণ। তা শিব ঠাকুরের দিকে পার্বতী আছে আর হরির দিকে লক্ষ্মী আছে, অবস্থান করছেন। তাই হরিহর কি না অভিন্ন তত্ত্ব। হরিহর যেমন আমরা এই যে মন্দিরে রাধা কৃষ্ণ কি আছে, যুগল বিগ্রহ আছে। এখানে রাধারানীর চরণে কখনো পুজো করার সময় তুলসী দেওয়া যাবে না, দিতে নেই, আমরা দিই না, হরে কৃষ্ণ। কিন্তু যখন রাধা কৃষ্ণকে আলিঙ্গন করছেন, আলিঙ্গিত বিগ্রহ, সেই আলিঙ্গিত যখন বিগ্রহ হচ্ছেন তখন সেখানে একটাই তত্ত্ব হয়ে যাচ্ছে বিষ্ণু তত্ত্ব। তখন সেখানে রাধারানীর চরণে তুলসী দেওয়া যাচ্ছে, মানে একে অপরকে আলিঙ্গন দ্বারা আবদ্ধ করেছেন। ঠিক তদ্রূপ যখন হরিহর একীভূত আত্মা হচ্ছে তখন সেই হর, তিনি আর হর থাকছেন না, সবটাই বিষ্ণু তত্ত্ব হয়ে যাচ্ছে। তো ওইখানে হরের চরণে তুলসী দেওয়া হয়। এবং হরির যে মানে শিব ঠাকুরের যে শিবত্ব, শিবের যে ইয়েটা, সেটা কোথেকে আসছে না বলছেন দধি যত ক্ষীর বিকারং দধি, হ্যাঁ, মানে ক্ষীরং যথা দধি বিকার। ক্ষীর মানে অম্লযোগে বিকারপ্রাপ্ত হয়ে দধি তৈরি হয়। তা দইটা করতে গেল না ক্ষীর মানে দুগ্ধ থেকে,
কিন্তু ওই দধিটা সে কখনো ক্ষীর মানে দুধে ফিরে আসতে পারবে না। পারবে কি? ঠিক তদ্রূপ মানে শিবের যে শিবত্ব সেটা বিষ্ণু হরির থেকেই অভিন্ন তত্ত্ব, হরিহর একীভূত আত্মা। এই জন্যে যদিও খুব জটিল তত্ত্ব, এগুলো সময় সাপেক্ষ আলোচনা করতে গেলে, তা এই সমস্ত লীলা কথা এখন রাত হয়ে যাচ্ছে, আমি তাহলে এখানে রাখছি। এখন অন্যান্য প্রসঙ্গ আরও কিছু হরিকথা বলবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ হরে কৃষ্ণ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন নামখানা স্থিত সজ্জন সেবক গৌড়ীয় মঠের, তিনি সেবা দায়িত্বে আছেন, পূজ্যপাদ ত্রিবেণী স্বামী ভক্তি বেদান্ত উদাসীন মহারাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতারণম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীল ভক্তি বেদান্ত বামন শ্রী চরণ সরোজে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত জ্ঞাপন করি। তৎপশ্চাৎ গৌড়ীয় বেদান্ত সমিতি সভাপতি আচার্য তিরণ্ডী স্বামী শ্রী শ্রীল ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী শ্রী চরণ সরোজে আমার ভক্তি দণ্ডবত জ্ঞাপন করি। তৎপশ্চাৎ ধাম ভূষণ স্বরূপ তিরণ্ডী পাদগণ, ধাম পরিক্রমাকারী শুদ্ধ ভক্তগণ, মাতৃবৃন্দা বন্দনা করি সকলের যথাযোগ্য চরণ। আজ আমরা শ্রীধাম নবদ্বীপ পরিক্রমামুখে নৃসিংহপল্লী, সুবর্ণবিহার, হরিহর ক্ষেত্র এবং সুরভিকুঞ্জ এইসব স্থান আমরা দর্শন করেছি গুরু বৈষ্ণবের মাধ্যমে। তার মধ্যে হরিহর ক্ষেত্র, যেটাকে বলা হয়েছে গুপ্ত কাশী, কাশীধামে 100 বছর বসবাস করলে পরে যে ফল লাভ করা যায়, হরিহর ক্ষেত্রে যদি একদিন বসবাস করা যায় সেই ফলটা লাভ করা যায়। তাহলে আপনারা চিন্তা করুন, এই নবদ্বীপ ধাম চিন্ময় ধাম, সেই ধামের মধ্যে সমস্ত তীর্থের সমাবেশ। তাই নবদ্বীপের মধ্যে সব তীর্থগণ এসেছে, আপনারা পরস্পর শুনতে পাবেন। তাই এই কাশীধামের বিশেষ করে মহাদেব তিনি এখানে হরিহর রূপে বিরাজমান হয়ে আছেন। হরিহর রূপটা কি করে হলো আপনারা সকলেই জানেন। সমুদ্র মন্থনে যে সুধা উঠেছিল, সেই সুধাটা অসুরগণ জোর করে নিয়ে নিল, যেটা আমাদের প্রাপ্য, এটা আমরাই খাবো। এইবারে ভাগ বটার নিয়ে গণ্ডগোল, এ বলে আমি আগে খাবো, ও বলে আমি আগে খাবো, সমস্যা বেঁধে গেল। অসুররাও ঠিক করতে পারছে না কি করে এটাকে সমাধা করা যাবে। এদিকে দেবতাগণ দেখলো, তাহলে আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। তারা কি করলেন, ভগবানের শরণাপন্ন হলেন। এমতো অবস্থাতে ভগবান তিনি সুন্দর মোহিনী বেশ ধারণ করে
ওই স্থানে এসে হাজির হয়ে গেল। ওই স্থানে এসে হাজির হয়ে তিনি ঘোরাফেরা করছেন। অসুরগণ বললেন, হে দেবী, আপনি আমাদের এই সুধাটা বন্টন করে দেন, আমরা বন্টন করতে পারছি না। তখন বললেন ওই মোহিনী, দেখো আমি বন্টন করতে পারি, কেউ কথা বলতে পারবে না। যেটা আমি করব সেটা আমি করেই যাব, কেউ আমার উপরে কথা বলতে বলে ঠিক আছে আমরা কেউ কিছু বলবো না। বলে দুটো লাইন করো, একদিকে দেবতা আরেকদিকে অসুরগণ। লাইন করে দেওয়া হলো। আগে ওই দেবতাগণের দিক দিয়ে তিনি বন্টন করে যাচ্ছেন। এইভাবে ভগবান মোহিনী রূপ ধারণ করে দেবতাগণকে অমৃত পান করিয়েছিলেন। এই সংবাদটা শুনলেন মহাদেব যে আমার প্রভু তিনি মোহিনী রূপ ধারণ করেছেন। তিনি এসে বললেন, হে প্রভু, হে জগদীশ্বর, আমার ইচ্ছা আপনার ওই রূপটা দর্শন করার। তা ভগবান বলছে, দেখো শিব, আমি যে রূপ ধারণ করেছি তুমি এই রূপ দর্শন করে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। বলছে আমি তো জন্মযোগী, কৃপা করে আপনি আমাকে ওই মোহিনী রূপটা একটু দেখান। তাই ভগবান তিনি এই সুন্দর মোহিনী রূপ ধারণ করেছিলেন। সেই রূপমধ্যে দর্শন করে শিব ঠাকুর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটি বাচ্চা ছেলে হারিয়ে গেছে, ছেলেটি কান্নাকাটি করছে। যার ছেলে হবে নিয়ে যান, ছোট্ট কালো রঙের ছেলে, ছোট্ট কম বয়সী 3 বছরের হবে মনে হয়। এই ছেলেটা এখানে আমাদের অফিসের সামনে রয়েছে, যার বাচ্চা হবে নিয়ে যান। হরে কৃষ্ণ। তাই শিব ঠাকুর তিনি প্রার্থনা করলেন, হে প্রভু, তোমার ওই রূপটা দেখতে চাই। তাই ভগবান তিনি এমন সুন্দর রূপ ধারণ করেছেন। স্বয়ং শিব ঠাকুর পার্বতীর পাশে অবস্থান করছেন। পার্বতীকে বাদ দিয়ে মোহিনীর পশ্চাৎ ধাবমান হয়ে গেলেন। তখন ভগবান দেখলেন এই তো শিব ঠাকুরের সমস্ত সংযম এখানেই নষ্ট হয়ে গেল। তাই তিনি কৃপা করে তাকে আলিঙ্গন দিয়েছিলেন। ওইখানটায় হলো অর্ধেকটা শিব আর অর্ধেকটা হলো নারায়ণ। এইভাবে এই ভগবান তিনি করুণা করে শিবকে আত্মসাৎ করে এই হরিহর রূপ ধারণ করেছিলেন। এই যে শিব ঠাকুর তিনি পরম দয়াবান। আমরা অনেক সময় শিবের কাছে গিয়ে বঞ্চিত হয়ে যাই। কেন? আপনারা দেখবেন ওই যে নাম অপরাধের মধ্যে আছে শিব, ব্রহ্মা, অন্য দেবতাগণের সঙ্গে স্বতন্ত্রতা জ্ঞান, এটা একটা নাম অপরাধ। অনেকে তো আমরা বুঝতে পারি না কি বলছে, অন্য দেবতার সঙ্গে স্বতন্ত্র জ্ঞান। কারণটা কি? যদি আমরা শিবকে স্বয়ং ভগবান বলি সেটাও অপরাধ হয়ে যায়। যদি আমরা শিবকে সরাসরি সৃষ্টিকর্তা বলি সেখানেও অপরাধ হয়ে যায়। শিবপুরাণের মধ্যে, অন্য পুরাণের মধ্যে এরকম বলা আছে। তাই শাস্ত্রতে বলছে যদি আমরা স্বতন্ত্র জ্ঞানে সেই শিবের পূজা করতে যাই তাহলে শিবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। শ্রীমদ্ ভাগবত 4th স্কন্ধের মধ্যে স্পষ্ট হয়ে বলা আছে, যারা স্বতন্ত্র জ্ঞানে শিবের পূজা করবে তারা শিবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। কেন বঞ্চিত হবে? এক সময় স্বয়ং ব্রহ্মাজি তিনি যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞে সমস্ত দেবতাগণকে আহ্বান করেছিলেন। সব দেবতাগণ উপস্থিত, শিব ঠাকুরও উপস্থিত। আর দক্ষ প্রজাপতি সবার লাস্টে এসছে। সবাই উঠে দাঁড়িয়েছে, উঠে সবাই জয় দিচ্ছে। দক্ষ প্রজাপতি কি জয় জয় এরকম সবাই জয় দিচ্ছে, কিন্তু শিব ঠাকুর আর উঠলেন না। সবার মধ্যেই দক্ষ প্রজাপতি শিবের নিন্দা করতে শুরু করলেন। আর কি বলছেন? আজ থেকে এই শিবের পূজা কোনো দেবতার সঙ্গে হবে না, কারণ এর কোনো হিতাহিত জ্ঞান নাই, এ লৌকিকতা বোঝে না, অতএব এর পূজা আর করা চলবে না। শিব ঠাকুর পরম বৈষ্ণব, তিনি কিছু বললেন না। কিন্তু তার যে
অনুচরগণ আছেন, নন্দী ভৃঙ্গি, এরা মহাশক্তিশালী। সঙ্গে সঙ্গে নন্দী বলছেন, যারা এই শিবের নিন্দা করে, যারা শিবকে অবমাননা করে, তাদের চিত্তবৃত্তি এই জড় মায়ায় মোহিত হয়ে এই সংসার ধর্মের মধ্যে সদা সর্বদা নিযুক্ত থাকবে, তারা কোনোদিন আত্মকল্যাণ লাভ করতে পারবে না। এই অভিশাপটা দিয়ে দিল নন্দী যারা শিব নিন্দা করে তাদের উপরে। অভিশাপ শ্রবণ করে ওখানে ছিলেন ওই দক্ষ প্রজাপতির প্রধান, তিনি পুরোহিত ভৃগু ঋষি। তিনি বললেন, যারা এই শিবের স্বতন্ত্র জ্ঞানে পূজা করবে তারা শিবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। শিবের যে সিদ্ধি বস্তুগুলো আছে, গাঁজা, ভাং, ধুতরা ইত্যাদি নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকবে, কিন্তু তারা শিবের কৃপা লাভ করতে পারবে না। আজ দেখুন সমাজের বুকে শিব ঠাকুরের আরাধনা করতে যাচ্ছে, গাঁজা চাই, ভাং চাই, ধুতরা চাই, অন্যান্য নেশাদ্রব্য চাই। কেন? বাবা ওগুলো গ্রহণ করেছে। আরে বাবা তো বিষও খেয়েছে, ওগুলো একটু খেয়ে দেখো না কেমন লাগে। তাই যাই হোক, আমাদের এগুলো বুঝতে হবে, স্বতন্ত্র জ্ঞানে শিবের পূজা হয় না। এই জন্য স্বয়ং শিব ঠাকুর তিনিই বলছেন, হে প্রভু, কৃপা করে আপনার সন্নিকটে আমাকে রাখুন। মাঝে মাঝে আমার অনেক ভুল হয়ে যায়, আমি যেন আপনার সেবা করতে পারি এবং আপনার নাম সুষ্ঠুভাবে করতে পারি, আপনি আমাকে কৃপা করবেন। তাই সমস্ত ধামের মধ্যে এই শিব ঠাকুর বিরাজমান আছে ধামেশ্বর রূপে। ঘন্টা পড়ে গেছে, এখানে রাখি। বাঞ্ছা কল্পদুর্ভস্য কৃপা সিন্ধু হয়ে বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। এখন হরিকথা পরিবেশন করবেন শ্রীপাদ আমাদের ভক্তিবেদান্ত ভাগবত মহারাজ। 5 মিনিট। হরে কৃষ্ণ। বন্দে গুরুপদদ্বন্দ্বং ভগতবৃন্দ সমন্বিতং শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতং শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমজিগতং বৃন্দাবন মনোহরম। নবদ্বীপ নবপ্রদীপ প্রভাব পাষণ্ড গজৈক সিংহ স্নাম শঙ্খ জপ সূত্রধারি চৈতন্য চন্দ্র ভগবান মুরারি वंशाकल्पतरुवर्ष कृपा सिंधु वच वैतनंग पवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যাহার করুণা ব্যতীত এই সংসার সমুদ্র হতে উদ্ধারের কোন পথ নাই, সেই পরম করুণাময় অর্চনীয় বন্দনিত ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরুদেবের চরণে দাসদ মেরে ভুলণ্ডিত দণ্ডবত পনতি যাপন করি তৎপশ্চাৎ পরম গুরুদেব পৌপাদ সপার্শ্বত পৌপাদ বৈষ্ণব বৃন্দা বর্তমান সভাপতি মহারাজ ধামের ভূষণতি দণ্ডিপাদগণ, হরিকথা শ্রবণ পিপাস ভক্তগণ ও মাতৃমণ্ডলী সবার চরণে দাসমের দণ্ডবত প্রণতি যাপন করি। যাবৎ দেহে আছে শক্তি, কৃষ্ণ পাদ ও পদ্মে যেন থাকে ভক্তি, এটাই কামনা করছি। আর হরে কৃষ্ণ বললেন, করারও বিন্দে পাদারও বিন্দে মুখারও বিন্দে বিনিবিশ্যন্তম ব্রজেশ্বরী ক্রগতং হস্যন্তং বালং মুকুন্দং স্মরামি। আমি এই ভগবানকে বন্দনা করি, যেই ভগবান নিজের চরণকে নিজের মুখের মধ্যে নিয়ে আস্বাদন করছেন। যেই জগৎবাসী এ সমস্ত জীবগণ আমার এই চরণকে এতই ভালোবাসে, কি আছে এই চরণে। তাই এটা এই মার্কণ্ড ঋষি, মিকণ্ড ঋষির যার পরম ছিল মাত্র 7 বছর, সেখানতে হয়ে গেলেন 7 কল্প। তার ইচ্ছা ছিল কি যে এই ভগবানের মায়াকে দেখব। তা মায়াকে দেখতে গিয়ে অসীম জলরাশি, তাই জলরাশি হলো কোথায়? এই
আমাদের গদ্রুম। তাই এখানে এই জলরাশির মধ্যে সুরভি দেবী এই মারকণ্ঠ ঋষিকে তুলেছিলেন আর দুগ্ধ দিয়ে তাকে সান্ত্বনা করেছিলেন। তারপর তাকে মারকণ্ঠ ঋষি বললেন, হে দেবী, আপনি এখানে কেন আছেন? যে আমি এখানে আছি গৌর লীলাকে দর্শন করব। অনন্ত ব্রহ্মাণ্ড, যেমন আমাদের এটা একটা ভূমণ্ডল, এই ভূমণ্ডলটাকে সপ্ত দ্বীপে ভাগ করা হয়। তার মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ। এই জম্বুদ্বীপকে আবার 9টি বর্ষে ভাগ করা হয়। তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। এই ভারতবর্ষের মধ্যে গৌরভূমি, ক্ষেত্রভূমি, ব্রজভূমি। তাই এই গৌরভূমির মধ্যে নবদ্বীপ, 9টা দ্বীপ। তাই এই গদ্রুম দ্বীপ, এই গদ্রুম দ্বীপকে এই মারকণ্ঠ ঋষি মহাপ্রলয়ে সমস্ত ব্রহ্মাণ্ডকে দর্শন করেছিলেন এই নবদ্বীপে বসে। তাই আমরা যারা এসছি ওই স্থান দর্শন করেছি। তাই এই গৌর সুন্দরকে তিনি এ জগতে দিতে এসছেন কি? অনরপিত চরিঞ্চিরাত করণ অবতীর্ণ কলৌ সমর্পয়ত উজ্জ্বল রস সভক্তিশ্যাম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দর্পিতা সদা হৃদয় কন্দর শ্রী সচির নন্দর। হরে কৃষ্ণ। এইখানে বঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বৈবচ পৈতানঙ্গ পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রমাণম। হরে কৃষ্ণ। আমরা সভার অন্তিম সময়ে এসে উপস্থিত হয়েছি। আপনারা সবাই পরিশ্রান্ত, আর আপনাদের কষ্ট দেব না। যতটুকু 2-4 কথা না বললে নয়, সেই জন্য সেই 2-4 কথাই আমি বলে সমাপ্ত করব। আমরা আজ ধাম পরিক্রমা করতে করতে প্রথমেই আমরা সুরভি কুঞ্জ, তারপরে সানন্দ সুখত কুঞ্জ। আমরা যারা সাধক এবং সাধিকা, আমাদের গন্তব্যস্থল হচ্ছে কোথায়? আমরা সবাই ভক্তি বিনোদ ধারাতে আমরা স্নাত হয়েছি, এবং ভক্তি বিনোদ ঠাকুরের যে কুঞ্জ, সেই কুঞ্জই হচ্ছে একমাত্র সানন্দ সুখত কুঞ্জ। এক এক গুরুবর্গ তাদের এক এক কুঞ্জের তাদের এক একজন করে আরাধ্য দেবতা আছে। যত সময় না আমরা এই ভাবনাটা আমাদের মধ্যে আসবে, আমরা কিন্তু এই কুঞ্জেতে প্রবেশ অধিকার হবে না। যেমন এই নবদ্বীপ 9 জন সখীর কুঞ্জকে কেন্দ্র করে এই নবদ্বীপ ধাম। একদিকে শ্রীমতী রাধারানীর কুঞ্জ, আর তার চারদিকে যে 8 জন সখী, তাহলে 8 এবং শ্রীমতী রাধারানীর যে কুঞ্জ, এটা হচ্ছে 9। এই 9টা কুঞ্জ নিয়ে হয়েছে নবদ্বীপ ধাম। আর সেই 9 কুঞ্জের মধ্যে আবার কুঞ্জ আছে অন্যান্য সমস্ত সখীগণ বা গুরুবর্গের। কেন? ভক্তিবিনোদ ঠাকুর তিনি কে? তিনি তার স্বরূপের পরিচয় সেখানে দিচ্ছেন কি? তিনি কমল মঞ্জরি। তো কমল মঞ্জরি যে ভজনের স্থলী, সেটা হচ্ছে সানন্দ সুখদ কুঞ্জ। কিন্তু কে সেই সানন্দ সুখদ কুঞ্জে প্রবেশের অধিকার কার হবে? কে সেই সানন্দ সুখদ কুঞ্জে প্রবেশ করতে পারেন? যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ধারাতে যিনি স্নাত হয়েছেন, তিনি একমাত্র সানন্দ সুখত কুঞ্জতে প্রবেশের অধিকার হবে, আর অন্য কারণ নয়। এটা ভজনের সবথেকে গূঢ় তথ্য। যখন সাধক তার সাধনার স্তর থেকে তিনি চেঞ্জ করবেন, তখন তিনি ওটাকে অনুধাবন করতে পারবেন। আর এই সানন্দ সুখত কুঞ্জই মহাপ্রভুর জন্মস্থানকে নির্ণয় করেছেন। অস্মদীয় পরম গুরু পাদ পদ্ম তিনি যখন এই নবদ্বীপে
তথাকথিত যারা সহজিয়াগণ তারা প্রভুদের বিচারকে তারা সহ্য করতে পারতেন না, এবং তিনি যখন এই সমস্ত কথাগুলোকে প্রভুপাদ এই সমাজের কাছে তুলে ধরেছিলেন, তখন এই সমস্ত সহজিয়াগণ সেই প্রভুপাদকে বহুভাবে তারা হেনস্থা করার চেষ্টাও করেন। কিন্তু প্রভুপাদ তিনি যে ভক্তি বিনোদ যে ধারা, সেই ধারার থেকে কখনো বিলীন হতে দেন নাই, সেই ধারাকে তিনি বহু কষ্টাশিকর করেও বয়ে নিয়ে গিয়েছেন। আমরা যারা সাধক এবং সাধিকাগণ, আমাদেরকে প্রভুপাদের বিচারকে সব থেকে বেশি করে আমাদেরকে জানতে হবে। আমাদের সব থেকে প্রভুপাদের শিক্ষাকে আমাদের সবসময় আমাদের মনের মধ্যে স্থান দিতে হবে। সব থেকে বেশি প্রভুপাদের গ্রন্থকে আমাদেরকে পড়তে হবে, তবে আমরা শুদ্ধ ভক্তির যে ধারা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের কাছে কি দিয়ে গেছেন তবে আমরা জানতে পারবো, আর তার ফলে আমাদের সানন্দ সুখদ কুঞ্জে প্রবেশের অধিকার হবে, তা নয়তো হবে না। সেখান থেকে আপনারা শুনলেন ইন্দ্র কেমনভাবে অপরাধ করে এখানে এসে সেই অপরাধকে স্খলন করেছেন। তাহলে আমরাও সেরকম যদি কোনো অপরাধী তো জীব আমরা নিশ্চয়ই, যদি অপরাধী যদি না হতাম তাহলে এতদিন পর্যন্ত এই সংসারে ভ্রমণ করতে আমাদেরকে হতো না। কিন্তু আমাদের কি সৌভাগ্য জানি না, অস্মদীয় পরম গুরু পাদপদ্ম তিনি যদি এইরকম এক আশ্রমকে যদি আমাদের সামনে না খাড়া করতেন, তাহলে আরো আমরা অনেক দিন ধরে ভ্রমণ করতে থাকতাম। তাই আমাদের সৌভাগ্যের সেই সময় হয়েছে যে আমরা গৌড়ীয় বেদান্ত সমিতিতে বসে আজকের হরিকথা শোনার সৌভাগ্য নয়, আমার জীবনের অন্তিম সময়ে আমরা এসে পৌঁছে গেছি। আর হয়তো দুবারা মনুষ্য জন্ম প্রাপ্ত হবে না, আমরা সানন্দ সুখদ কুঞ্জে প্রবেশের অধিকারটাই আমরা সার্টিফিকেটটা জোগাড় করে নিতে পারি। আমরা গেলাম কোথায়? হরিহর ক্ষেত্র। আপনারা শুনলেন হরিকে আর হরি বাকে, হরিরও কাজ কি আর হরেরও বা কাজ কি? এখন হরি হর হলেন না হর হরি হলেন, কোনটাই বা হলেন? কি বুঝলাম এত সময় পাঠ শুনে? হরি হর হলো না হর হরি হলো, কোনটা? এখন বলবেন যে ওখানে তো ভোলেনাথ তিনি সাধনা করেছিলেন, সেই জন্য তিনি কৃষ্ণের স্বরূপকে বিষ্ণুর স্বরূপকে প্রাপ্ত হয়েছে। মহাপ্রভুর যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মধ্যে সেখানে বলছেন যে হরিও কখনো হর হয়, আবার হরও কখনো হরি হয়ে যায়। বলছে আবার কিরকম এটা, হর আবার কখনো হরি হয় না? হর কেন ব্রহ্মসংহিতাতে আবার নিষেধ করেছেন ওখানে, ক্ষীর যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নই পৃথকস্তি হেতু। যে দধি দুধ কোন রকম কোন এক বস্তুর সংযোগে দধি হয়, কিন্তু দধি কখনো দুধ হতে পারে না। ভোলেনাথ তিনি ভগবানকে এমন সাধনা করেছিলেন, ভগবানের এক অঙ্গে তিনি ভগবানের রূপকে প্রাপ্ত হয়ে গেছিলেন। হরি কখন হর হয়েছেন? যখন কখনো এই সংসারে সংহারকর্তা তিনি, আর সংহারকর্তা যখন উপযুক্ত কোনো জীব ক্ষেত্রে যখন পাওয়া যায় না, কেন কখনো কখনো জীবকোটি থেকেও হয়, কখনো ঈশ্বরকোটি থেকেও হয়। যখন উপযুক্ত জীবকে সেখানে প্রাপ্ত হওয়া যায় না, তখন ভগবান তিনি হরের কাজটাই তিনি করেন। ওই সময় তিনি হচ্ছেন হরি, হর হয়েছে। আবার যিনি হর তিনি সাধনা করে হরের রূপকে প্রাপ্ত হয়েছে। যেমন আমার পরম গুরু পাদপদ্ম এখানে বিগ্রহকে প্রতিষ্ঠা করেছেন রাধা চিন্তা নিবেশন। শ্রীমতী রাধারানীর কথা চিন্তা করতে করতে যেমন রাধারানীর রূপকে প্রাপ্ত হয়েছেন, রং প্রাপ্ত হয়েছেন আমার কৃষ্ণ, ঠিক ওখানে হর ভগবানে এত তিনি সাধনার্থে একদম বিলীন হয়ে গিয়েছিলেন, আর সেই বিলীন পরে তার অঙ্গের রূপটা বদলে গিয়েছিলেন।
একে তো বলছে কে যে হরি আর কে যে হর বোঝা মুশকিল। তত্ত্ব তো শিব তত্ত্ব হচ্ছে একটু জটিল তত্ত্ব, এটা বোঝা একটু খুবই কঠিন। অদ্বৈত তত্ত্ব বোঝা খুব কঠিন। এই জন্য মহাপ্রভু বলছেন যে এটাও হয় আর এটাও হয়, এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, জীবের মাথায় এটা প্রবেশ অধিকার হবে না। যারা শিবকে ভগবান বলেন ওটাও দোষযুক্ত। শিব কখনো ভগবান নয়। কোন শিব ভগবান? যখন ঈশ্বরই শিব রূপ ধারণ করেন তখন তিনি ঈশ্বর। তো সেই হরিহরের আপনারা শুনলেন এবং সেই গোত্রুম দ্বীপকে আমরা পার করে নৃসিংহদেব তলায় গেলাম। নৃসিংহদেবের মহিমা আপনারা অনেক জানেন এবং শুনেছেন। এরপরে আমরা পরিক্রমা করতে করতে মধ্যদ্বীপ হয়ে আসলাম। এই মধ্যদ্বীপের যে স্থান, এই মধ্যদ্বীপে কি আছে বলে মাজিদা, হাটডাঙ্গা বা বামুনপুরা, হংসবাহন। এই মধ্যদ্বীপ হচ্ছে কি স্মরণাক্ষ ভক্তির স্থান। 9টা দ্বীপ হচ্ছে নবধা ভক্তির স্থান। গোদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তনাক্ষা ভক্তির স্থান এবং মধ্যদ্বীপ হচ্ছে স্মরণাক্ষা ভক্তি। নবধা ভক্তি এবং 9টা দ্বীপই নবধা ভক্তিকে তারা বহন করে চলছেন। আজ আমরা কীর্তনাক্ষ ভক্তি স্থান এবং স্মরণাক্ষ। আচ্ছা, স্মরণাক্ষ ভক্তিকে কে স্মরণ করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন? প্রহ্লাদ স্মরণে, প্রহ্লাদ মহারাজ। আর ওই প্রহ্লাদ মহারাজের কাছে নৃসিংহদেব তলায় আমরা, তাহলে ওই নৃসিংহদেব তলাকে স্মরণ করে আবার আমরা চলে এসেছি মধ্যদ্বীপে স্মরণাক্ষ ভক্তিকে যাজন। আজ আমাদের দুটো স্থান দর্শন হয়েছে। এক হচ্ছে মধ্যদ্বীপ, কিন্তু মধ্যদ্বীপের কথা আলোচনা হয় নাই, কিন্তু হয়েছে। যারা মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন সেখানে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে হংসবাহন যে মন্দির, ওখানে আমরা যেতে পারি নাই, কিন্তু ওই স্থান থেকে আমরা দাঁড়িয়ে হংসবাহন মন্দিরের উদ্দেশ্যে প্রণাম এবং ওখানে হরিকথা আমাদের হয়েছে। এই হংসবাহন স্থান বা মধ্যদ্বীপ এটা কি জন্য প্রসিদ্ধ? এক সময় ব্রহ্মা তিনি তার যে সমস্ত পুত্র সপ্তঋষিকে এই ভাগবত কথা পরিবেশন করিয়েছিলেন। ভাগবত কথা পরিবেশন করতে করতে তারা প্রশ্ন করেন ব্রহ্মার কাছে, হে প্রভু, আপনি এমন এক সহজ সাধন দেন যার দ্বারা আমরা অনায়াসে ভগবানকে প্রাপ্ত হতে পারি। ব্রহ্মা তখন তার সেই সপ্তঋষিকে 7 জনকে বলেছিলেন যে তোমরা যদি একমাত্র সহজ সাধন যদি প্রাপ্ত হতে চাও তাহলে একমাত্র তোমরা নবদ্বীপ ধাম চলে যাও এবং নবদ্বীপ ধামের মধ্যে যদি তোমরা আরাধনা করো তাহলে অনায়াসে সহজ সাধনের দ্বারা একদম সর্বোপরি যে তত্ত্ব, যার অবতার সার গোরা অবতার, তাকে তোমরা প্রাপ্ত হতে পারবে। ব্রহ্মার কথা শুনে এই সপ্তঋষি তারা এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন। আর তারা 7 জন ওই 7টা টিলার মধ্যে উপাসনা করে আমার শ্রীমান মহাপ্রভুকেও দর্শন প্রাপ্ত হয়েছিল। এই যে মধ্যদ্বীপ, এই মধ্যদ্বীপকে বলা হয়েছে নৈমিষারণ্য। যেমন নৈমিষারণ্যে সুত গোস্বাইপাদ তারা সৌনকাদি ঋষিগণকে হরিকথা শুনিয়েছিলেন, আর তারাও এখানেও সেই সৌনকাদি ঋষিগণ এবং সুত গোস্বাইপাদ এসে এখানে হরিকথা পরিবেশন করেছিলেন। একে নৈমিষ ক্ষেত্র বলা হয়। হংসবাহন তাহলে কেন না, যখন সেই হরিকথা তারা নৈমিষারণ্যে যখন সুত গোস্বামী এবং সৌনকাদি ঋষিগণ যখন হরিকথা শ্রবণ করছিলেন, ব্রহ্মাও তিনি হংসতে বাহন হয়ে তিনি ওই স্থানে এসে সেই হরিকথাতে অংশগ্রহণ করেছিলেন, তাদের সেই হরিকথা শ্রবণ করেছিলেন। এই ব্রহ্মার এক নাম হচ্ছে তিনি হংসবাহন, তিনি হংসের মধ্যে ঘুরে বেড়ান, এই জন্য এই স্থানের নাম। যাই হোক, আপনারা এই সমস্ত অনেক হরিকথা আজকের শ্রবণ করেছেন। আমরা আগামীকালের যে প্রোগ্রাম, আগামীকাল হচ্ছে একাদশী তিথি। সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে আমার বিশেষ নিবেদন, আপনারা যারা ধাম পরিক্রমা করতে এসছেন, এই ধাম পরিক্রমা করতে যখন এসে আপনারা ভক্তি যাজন করতে এসছেন, কিন্তু এই ভক্তি জননী হচ্ছে একাদশী তিথি। অনেকে আছেন ধাম পরিক্রমা করতে এসছেন, কিন্তু তারা ঠিক ধাম পরিক্রমার দিকে একটু ধ্যান জ্ঞান সব কিছু নেই। বাড়ি থেকে একটা যেন সময় কাটানোর জন্য তারা যেন এসে গেছেন।
যাই হোক, তাও যদি আপনারা বাড়ির থেকে সময় কাটানোর জন্য যদি এসেও থাকেন, কমসে কম আপনাদের চরণে আমার বিশেষ নিবেদন, যদি আপনারা কোনোদিন একাদশী আগে করেন নাই, তো কালকের আপাতত ধামে একটা একাদশী আপনারা আপাতত করে যান। যদি একটা একাদশী যদি আপনারা ভুল করেও যদি করেন, তাহলে কোনো না কোনো জন্মে আমরা ঠিক মহাপ্রভুর কৃপাকে প্রাপ্ত হতে পারবেন। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা যেভাবে হোক একটু কষ্ট স্বীকার করে, যারা ধূমপান করেন আগামীকাল কেউ ধূমপান করবেন না। একটু আমার কথাটা একটু রাখুন। আমি আপনাদের বাড়িরই একটা বাচ্চা, কোনো আমি গুরুদেব নয় আর মঠের কোনো মহান্তও নয়। আপনার বাড়ির ছেলে মনে করে ছেলেদের একটা যেন আবদার আপনারা বহু সময় শুনে নেন, তো আমার আবদারটা আজকের দিনের জন্য একটু শুনে নেন। আগামীকাল আপনারা একটু করে আপনাদের অনুরোধ, যদি একাদশী অবশ্যই করবেন। যারা করছেন তারা তো করবেনই, যারা করেন না তারাও কালকের দিনে অবশ্যই একাদশী পালন করুন। আমরা যৎ কিঞ্চিৎ আপনাদেরকে সেবার ব্যবস্থা রেখেছি, আপনাদেরকে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমরা ঠিক 2 টাইম আপনাদেরকে প্রসাদ দেব, কিন্তু আমরা যা দেব সেটাই আমরা গ্রহণ করবেন। আর যদি এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন মনে করেন, তাহলে বাজার থেকে কিছু ফল কিনে সেবা করবেন, অন্য কোনো কিছু সেবা করবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। কেন আমরা চাই আপনাদের সবাইকে নিয়ে একদম গোলক বৃন্দাবন মহাপ্রভুর কাছে যেতে চাই। যে যদি আপনাদেরকে আমি মহাপ্রভুর কাছে নিয়ে যাওয়ার জন্য যে সংকল্প করব, আপনাদেরকে যে নিয়ে যাব, তো আপনাদেরকে তো কিছু একটু তো দিতে হবে আমাকে। আমি তো বেশি কিছু চাচ্ছি না, শুধু একদিন একাদশী ব্রত করা বলছি। এইটুকু কি আপনারা পারবেন না? যারা যেখানে দূরে আছেন, যেখানে আছেন, ছাদে আছেন, এই দেবানন্দ গৌড়ীয় মঠের যেখানে আছেন, কেউ কালকে বাইরে কখনো ধূমপান থেকে শুরু করে কোনো কিছু একদিনের জন্য ত্যাগ স্বীকার করুন। তাহলে মহাপ্রভু আপনাকে বলবে যে যাক, আমার ধামে এসে তো কমসে কম তপস্যা করেছে। তপস্যা কি? এই যে কষ্ট করে ধাম পরিক্রমা করছেন, এটাই কলিকালের তপস্যা। আপনারা কষ্ট করে যে একাদশী ব্রত করছেন, এটাই কলিকালের তপস্যা। আপনারা যে তিলক ধারণ করেছেন, কোনটি মালা পরেছেন, জগতের মানুষের কাছে নিন্দা শুনছেন, এটা আপনাদের কাছে সব থেকে বড় তপস্যা। আপনারা তিলক করে লোকের সামনে ঘুরছেন কেমন ভাবে, কত না কত লোক কিভাবে কি বলবে না বলবে সেগুলোকে তোয়াক্কা করেন নাই। কেন না? একমাত্র মহাপ্রভুর কৃপাকে প্রাপ্ত হওয়ার জন্য তো আপনারা এসেছেন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কালকে অবশ্যই একাদশী ব্রত সবাই করবেন। আমার মঠে যারা 4000 5000 ভক্ত আছে, আমার সবার চরণে নিবেদন, কেউ কালকে একদম ধূমপান থেকে অন্য কোনো রকম বাজারের চা পান বিড়ি সিগারেট বা রুটি কোনো রকম কোনো খাবার খাবেন না। আমরা আপনাদের যে ব্যবস্থা করেছি এটুকুকে আপনারা গ্রহণ করে কালকের একাদশীটা অবশ্যই আমরা পালন করুন। ধামে এসে যদি একাদশী ব্রত যদি না পালন করি, তাহলে আমাদের ধামের যিনি ঈশ্বর তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। বলে, বাবা এত কষ্ট করে এসেছিস, আমি যে তোকে ভক্তিটা দেব, তোর সেই পাত্রটা তো তৈরি হতে হবে, আর সেই পাত্রই হচ্ছে আমাদের একাদশী ব্রত। তো অবশ্যই আপনারা সেই একাদশী ব্রত করবেন। আজকে প্রসাদ পাওয়ার পরে ভালো করে ব্রাশ করে নেবেন, ব্রাশ ট্রাশ করে একদম সুন্দরভাবে কালকে আবার মুখ হাত ধুয়ে কিচ্ছু খাবেন না একদিন। যদি কারোর কোনো নেশা ভাঙ করার থাকে, তাহলে আমার কাছে এসে যাবেন যে মহারাজ আমার এখন মন খারাপ করছে কিছু একটা করতে, আমি আপনাকে একটা নেশা দেব, সেই নেশাতে এমন নেশা দেবো আর আমার নেশা করার ইচ্ছা থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাই হোক, আমি আর আপনাদের সময় নেব না। আমাদের আগামীকালের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্বন্ধে আমি আপনাদের কাছে ঘোষণা করে দিচ্ছি। আগামীকাল আমাদের যে দর্শনীয় স্থান চাপাহাটি সমুদ্রগড়, মঙ্গল আরতি অন্যান্য দিনের ন্যায় 4টেতে ভোর, আমরা পরিক্রমাতে বেরোবো 5টাতেই, এবং প্রথমে আমরা সাধুর আশ্রমে গিয়ে কীর্তন করব এবং স্থান মহাত্ম্য পাঠ, এবং সেখানে আমাদের কীর্তন শোনাবেন অর্জুন প্রভু। অর্জুন প্রভুর কাছে অনুরোধ, আপনি সকাল সকাল ওখানে হাজির হবেন, অর্জুন প্রভু। তারপরে ওখানে থেকে আমরা ধাম মহাত্ম্য পাঠ করে শোনাবেন পূজ্যপাদ তিরুনি স্বামী ভক্তি বেদান্ত সাধু মহারাজজি। এরপরে আমরা ওখান থেকে সমুদ্রগড়
সমুদ্রগড়ে, সেখানে আমাদের কীর্তন শোনাবেন। কীর্তনানন্দ প্রভু, আপনি যেখানে থাকেন ওখানে হাজির হয়ে যাবেন। এরপরে ওই স্থানের স্থান মাহাত্ম্য, এবং সেখানে তো সমুদ্রসেন রাজা এবং ভীমসেনের একটা যুদ্ধ হবে, সেটাও আপনারা সেখানে দর্শন করবেন। এরপরে আমরা সেখান থেকে আসব চাপাহাটি গৌর গদাধর মন্দির। এক গম্ভীর বিষয়, জয়দেবের স্থান। সেখানে আমাদের বক্রেশ্বর প্রভু এবং তার সম্প্রদায়, তারা আমাদেরকে কীর্তন করে মন একদম ভরিয়ে দেবেন। আপনারা যথারীতি একদম এক চিন্তাই হবে না যে আমাদেরকে কিছু পেতে হবে। কাল প্রভুগণ এমন কীর্তন আর হরিকথা বলবে, আপনাদের অটোমেটিক পেট ভরে যাবে। আর তারপরে তো নৃত্য করতে করতে এখানে বসে পড়বেন, আমরা ঠিক আপনাদেরকে প্রসাদ দিয়ে দেব। আমরা আবার একবার আপনাদের কাছে অনুরোধ যে আপাতত যারা করেন না কোনোদিন একাদশী, আমার একটা কথা একদিন রাখুন, তারপরে ভালো না লাগলে আর কোনোদিন শুনবেন না, আমি বলবো না আপনাদের কাছে। হরে কৃষ্ণ। আমি এখানেই রাখছি। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এখন একটু আমাদের কীর্তন একটু মহামন্ত্র করে দিন। পরিবেশনকারীগণ, আপনারা সবাই আমাদের ভান্ডারে উপস্থিত হন। গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসীগণ, আপনারা সবাই লাইনের মধ্যে একটু ম্যানেজমেন্ট করুন এবং সবাইকে সুন্দরভাবে আজকের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আপনারা করে দিন। সবাই পরিশ্রান্ত, হরে কৃষ্ণ। সবাই পরিশ্রান্ত এবং তাড়াতাড়ি তাদেরকে একটু সেবা দিয়ে দিন। যারা সমস্ত সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং গৃহস্থ ভক্তগণের কাছে বিশেষ অনুরোধ, আপনারা একটু ভান্ডারের দিকে চলে যান, ভক্তগণকে একটু প্রসাদ পাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিন, যারা সুষ্ঠুভাবে প্রসাদ পেয়ে যেন বিশ্রাম করতে পারে তাড়াতাড়ি করে। বলে সচিনন্দন গৌর হরি কি।